এই যে এত কষ্ট করে এত কিছু করে, হ্যাঁ, মনে করেন যে হচ্ছে টাকা পয়সা উপার্জন করে বউ বাচ্চা পালবেন, বুঝছেন? এরপরও দেখবেন বউ তোমার এই সমস্যা, তোমার সেই সমস্যা, এই হলো না সেই হলো না, হ্যাঁ। এদিকে আবার বাপ মা, তারা বলবে যে একটু টাকা পয়সা দিলে পরে আমরাও ভালো মতো চলতে ফিরতে পারতাম, হ্যাঁ। এরপর মনে করেন যে ছেলে মেয়ে, তারা চিন্তা করবে আমার বাপ যদি এমন হইতো তাহলে মনে হয় একটু ভালো হইতো। আপনার ঘরের বউ তো খুশি না, আপনার বাচ্চা কাচ্চা খুশি না, আপনার বাপ মা খুশি না, হ্যাঁ। কারণ আপনি এখন হচ্ছে সংসার চালানোর জন্য একটা চাকরি করেন, হ্যাঁ, চাকরি করতে গিয়ে দেখবেন বসও খুশি না, আপনার আশেপাশে যে বসে ডিউটি করে সে কলিগ খুশি না, আপনি যাদেরকে নিয়ে কাজ করেন তারা খুশি না, হ্যাঁ, আপনি যাদেরকে সার্ভিস দেন তারা খুশি না। আচ্ছা, এবার একটু যুক্তি দিয়া বলেন তো, কোনোদিন কি কোনোভাবে বউরে একদম চির সুখী করা সম্ভব? হ্যাঁ, আপনি যদি সারাক্ষণ চেষ্টা করতেই থাকেন এরপরও দেখবেন কোনো না কোনো সমস্যা হবে যার কারণে বউ খুশি না। আপনি যত কিছুই করেন, যেমনিই করেন, আপনার যদি সর্বোচ্চটাও দিয়ে দেন, তারপরেও দেখবেন যে বাপ মায়ে আপনার উপরে 100% খুশি না, একটা না একটা সমস্যা থাকবেই থাকবে। আপনি যার চাকরি করেন, জীবন প্রাণ মন প্রাণ সব বাইর করে দেন, এরপরও দেখবেন যে হচ্ছে খুশি না। তো যখন আপনি জানেন যে আপনি যা কিছুই করেন না কেন বউয়ের মন আপনি জোগাইতে পারবেন না, আপনি যা কিছুই করেন না কেন আপনি বাপ মায়ের মন জোগাইতে পারবেন না, আপনি যা কিছুই করেন না কেন ছেলে মেয়ের মন জোগাইতে পারবেন না, আপনি যা কিছুই করেন না কেন আত্মীয় স্বজনের মন জোগাইতে পারবেন না, আপনি তাদের মতো হতে পারবেন না, আপনি যত কিছুই করেন আপনার বসের মনও আপনি জোগাইতে পারবেন না। তো আপনি যখন জানেন যে এই এই জিনিসগুলো আপনি পারেন না, তারপরেও দেখেন সকাল থেকে রাত পর্যন্ত আপনি শুধু চেষ্টা করে যান যতটা সম্ভব কাছাকাছি করে এদের মনটা জোগানো যায়। আপনি জানেন পারবেন না, এটা কি পারার কথা? পৃথিবী তো কারো মন জোগানতে পারার মতো কথাই না। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে ইবাদত করার জন্য, আমরা ইবাদত বাদ দিয়ে মানুষের মন জোগানো শুরু করে দিচ্ছি, মানুষের মন জোগানো শুরু করছি। তো এটা তো হবে না, কোনোদিন সম্ভব না। আর যেই জিনিস সম্ভব না সেই জিনিসের জন্য আলাদা করে চিন্তা করা, আলাদা করে নিজেকে উজাড় করে দেওয়া, হ্যাঁ, এই যে জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা রিয়েলাইজ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা খালি চেষ্টা করে যাব, চেষ্টার কোনো সমাধান আসবে না। আবার মনে করেন যে কিছু কিছু জিনিস কন্ট্রাডিকশন আছে, হ্যাঁ। বউ যদি বলে এইটা এইটা করলে পরে আমার ভালো লাগবে, আপনি করতে যাবেন দেখবেন যে বাপ মায়ে করতেছে না, এইটা এটি করলে কিন্তু আমার ভালো লাগবে না, হ্যাঁ। শ্বশুর শাশুড়ি বলবে এটি এটি করলে পরে আমার ভালো লাগবে, হ্যাঁ। করতে যাবেন দেখবেন যে ছেলে মেয়ে বলতেছে না এটি এটি করলে আমার ভালো লাগবে না। মানে একজনের ইচ্ছা শক্তি, একজনের চাহিদা আর একজনের সাথে কন্ট্রাডিক্ট করে, একটা আর একটার বিরুদ্ধে দাঁড়ায় যায়, হ্যাঁ। তো কি দরকার আছে, থাক, যে যার মতো থাক, দরকার কি এত মানুষের মন জোগানোর চেষ্টা করার দরকার? এমনিতেও পারবো না, অমনিতেও পারবো না। আমি যদি কালকে মনে করি যে মেসি তো খুব ভালো ফুটবল খেলে, আমিও মনে হয় পারতাম বলে যদি আমি ফুটবল খেলা প্র্যাকটিস করি, আমি কোনোদিন মেসি হইতে পারবো না। তো যখন আমি জানি মেসি হইতে পারবো না, সুতরাং আমার যদি ইচ্ছা করে একটু একটু ফুটবল খেলতে আমি সেটাই খেলবো, কিন্তু মেসি হওয়ার চেষ্টা আমি করতাম না। ওইটা করে আমার লাভ নেই।